আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিশেষজ্ঞরা আসছেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে শিগগিরই সমাধান হবে গ্যাস সংকটের। এদিকে তরলীকৃত গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় অটোগ্যাস পাম্পে মেশিন ঘোরানোর মতো পর্যাপ্ত চাপ নেই, ফলে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তাই ভাসমান দুই টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগের টার্মিনালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করে খালাসের জন্য টার্মিনাল আছে মোটে দুইটা, যার একটি পরিচালনা করে সামিট, আরেকটি এক্সিলারেট এনার্জি। দুটি টার্মিনালই সাগরে ভাসমান, যাকে বলে FSRU। গত 21 জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে আগুন লাগলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে 45 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে 95 থেকে 100 কোটি ঘনফুটের সরবরাহ আসত এলএনজি থেকে। এতে চাপ সামলাতে হিমশিম দশা তিতাসের। গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, তো স্বাভাবিকভাবেই আমার উপর প্রেশারটা আসে। অটোগ্যাস দেয়া ফিলিং স্টেশনেও চলছে দুর্দশা। প্রয়োজনের তুলনায় গড়ে 3 ভাগের 1 ভাগ বা তারও কম গ্যাস পাওয়ায় চাহিদা মিটছে না যানবাহনের। আমাদের 15 PSI প্রেসারে গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা সর্বোচ্চ কখনো 4 পাই, কখনো 5 পাই, কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা 2-এর উপরে উঠছে না বিধায় মেশিন স্টার্ট করলে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কোনোভাবে আমরা গ্যাস বিক্রিও করতে পারতেছি না, আর লাইন ধরে মানুষ সবাই দাঁড়ায় আছে বলেও তাদেরকে সরাতে পারছি না। মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আসছেন যুক্তরাজ্য থেকে। আশ্বাস দেন শিগগিরই সংকট সমাধানের। যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমাদের কাছে। কয়েকজন এক্সপার্ট আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আরো আসবে, এসে তারা কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন, ভাসমান দুই টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগের নির্মাণাধীন টার্মিনালের কাজ দ্রুত সেরে ফেলার বিকল্প নেই। ল্যান্ড বেস গ্যাসিফিকেশনের বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে তার লাইফ সাইকেল তো অনেক বড়, 30 বছর 20 বছর। তো পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি, তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম, অপারেশন কস্ট কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এলএনজি নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।